আচ্ছা, আমরা 2 দিন ক্লাস করছিল ইমেল মার্কেটিং। রোজা আপু তো একদিন ক্লাস করছিলেন না? জি ভাইয়া। ওই যে ডিজাইনটা দেখাই দিছিলাম, মনে আছে? হ্যাঁ। আচ্ছা, ওই তারপরে ইমেল পাঠাতে হয় কিভাবে, আমরা একদিন ইমেলও পাঠাইছি কিন্তু ইমেলটা যায়নি। কারণটা আমি দেখাচ্ছি, কই শেয়ার, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। ইমেল মার্কেটিং একটু গুরুত্বপূর্ণ বিষয়, তো সেই জন্য আমি এটা আরেকবার একটু রিক্যাপ করতেছি পুরাটা। আচ্ছা, আমি মেইলটা দেখাই। আমার মেবি ওই অ্যাকাউন্ট থেকে দিলে যাবে। সেন্ডিং সাসপেন্ড, অ্যাকসেপ্টেবল ইউজ ভায়োলেশন। আচ্ছা, এটা আমার অ্যাকাউন্টের কিছু সমস্যার জন্য। আমরা আজকে আরেকটা অ্যাকাউন্ট আমার অন্য আইডি থেকে যেটা, সেটা দিয়ে পাঠাবো। অ্যাকাউন্ট খোলার নিয়ম তো শেখা দিয়েছিলাম এবং দুইজনই অ্যাকাউন্ট খুলছিলেন। জি ভাই, অ্যাকাউন্ট খুলছিলাম। আচ্ছা, গতদিন আমি যে মেইলগুলো অ্যাড করছিলাম, মেইলগুলো এখানে আজকে অ্যাড করব। আচ্ছা, নাম দিয়ে দিলাম। আজকে ইমেল মার্কেটিংটা শেষ শেষ করে এরপর আমরা এসইওটা করব, করে মোটামুটি শেষ। তারপরে ফাইবার, আপওয়ার্ক এইগুলো দেখাই দিব। ফাইবার অ্যাকাউন্ট খুলে দিব যদি আপনারা চান, নিজেদের খুলে নিতে চান সেই ক্ষেত্রে। ভাই, আপনি কি ফাইবারের সব বিষয়ে কাজ করেন? সব উম, বিষয়ে গিগ আছে? না, সব বিষয় দেওয়া উচিত নাকি? হুম। যে কোনো একটা নির্দিষ্ট বিষয় দেওয়া উচিত। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন তো ডিজিটাল মার্কেটার বিষয় দেবেন। ঠিক আছে, আপনি যে বিষয়ে চাবেন সেই বিষয়ে। কিন্তু সব বিষয়ে চেয়ে এক বিষয় দিলে মানুষ মনে করে আপনি ওই বিষয়ে পারফেক্ট বেশি, ঠিক আছে, মানে ভালো, মানে ওই বিষয়ে আপনি প্রফেশনাল। আর এখন ফাইবারের নতুন অ্যাকাউন্টে কাজ পাওয়া যাচ্ছে ভালোই, খারাপ না একেবারে। ভাই, আপনি গ্রাফিক্স ডিজাইনের যে কাজ দেখাচ্ছিলেন মাঝে, ওটা কি আপনি এই ফাইবারে করছিলেন? না, ওটা বাইরের থেকে আমি কিভাবে পাইছি, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় সেগুলো সব কিন্তু প্রথমেই দেখাইছি আমি। রোজাপুর দেখানো হয়েছে যে হ্যাঁ। ইনস্টাগ্রাম থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট পাই, বাইরের সোশ্যাল মিডিয়াগুলো বিশেষ করে ইনস্টাগ্রাম, কারণ ফেসবুকে সব বাঙালি। ফেসবুক কখনো টার্গেট করবেন না আপনারা, এই কথাটা মনে রাখেন। আর যত কম পারবেন লোকাল ক্লায়েন্টের কাজ কম করবেন। বাংলাদেশি ক্লায়েন্ট খুবই হুম। খারাপ, এরা আপনার খাটায় নেবে কিন্তু টাকা দেবে না। আচ্ছা, আমার আমরা একটা প্রথমে, হ্যাঁ বলেন। হ্যাঁ, বলেন। আমার একটা ফ্রেন্ড বলছিল যে ইন্ডিয়ান একটা ছেলে কাজ করে দিছিল, যে সে টাকা দেয়নি। এরকম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরা খুবই খারাপ মানুষ, ঠিক আছে? হুম। এই জন্য আপনি যত পারবেন আপনার আহ, মনে করেন ইনস্টাগ্রাম যে প্রোফাইল আছে এখানে এই কয় অঞ্চলের ফ্রেন্ডদের রাখবেন না, ওখানে দেখা যায় কয়টা কোন দেশের, ঠিক আছে? হুম। তো আপনার ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার লিস্টে সব ওই
ক্যাটাগরি রাখবেন, ধরেন ইউএস এর রাখলেন, অস্ট্রেলিয়া রাখলেন। এবার আপনি পোস্ট দিতে দিতে ওদের সামনে তো যায় অবশ্যই, আর ওরা আমাদের মতো করে শুধু আজাইরা ভিডিও দেখে না, ওরা প্রোডাক্টিভ জিনিসই দেখে। তো ওই জন্য ওদের সামনে গেলে ওদের যেটা প্রয়োজন হয় অবশ্যই ওরা নোটিস করে অন্তত। ঠিক আছে। হুম। আচ্ছা, আমরা এখানে দেখেন কি করলাম, আমাদের অডিয়েন্স ক্রিয়েট করব। আমরা কাদের কাছে ইমেল পাঠাবো, মনে করেন আমরা 1000 জনের কাছে ইমেল পাঠাবো। সেই 1000 জনের ইমেল নিয়ে আগে একটা লিস্ট তৈরি করে নেব, এক ক্লিকে যেন তাদের কাছে চলে যায়। তার জন্য এই যে অডিয়েন্স সেকশনে যাব বলছিলাম, অডিয়েন্স সেকশনে যে অলরেডি আমার এখানে একটা করা আছে, তো আমি আরও একটা এখান থেকে অ্যাড করব। ঠিক আছে, অ্যাড কন্ট্যাক্ট। তো ইম্পোর্ট দিলাম, দিয়ে এখানে আমি তিনভাবে নিয়ে আসতে পারি। একটা ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস, অন্য জায়গা থেকে ইম্পোর্ট নিয়ে আসতে পারি, আপলোড করতে পারি একটা এক্সেল ফাইল, এবং কপি পেস্ট করে দিতে পারি। এটা সিলেক্ট করলাম, করে কন্টিনিউ করলাম। আচ্ছা, এখানে ইমেল দিব। আচ্ছা, আপনাদের ইমেলটা বলেন এক এক করে। পপি আপু ইমেল বলেন। পিও না ভাই, এমএসটি পপি পিওআই 98 98 99 99 @gmail.com। রোজা আপু ইমেল বলেন। আহ, রাফিয়া রোজা। আরে এফআইএ। হ্যাঁ। আরও যেতে হ্যাঁ। থ্রি 3 @gmail.com। @। হ্যাঁ, gmail.com। আচ্ছা, এখানে আমি একটা দেই। আচ্ছা, তাহলে আমরা এই 4টা অ্যাকাউন্ট যোগ করলাম, এই 4টাতেই পাঠাবো। ঠিক আছে, যাতে আমরা সরাসরি চেক করতে পারি যে যাচ্ছে কিনা। আচ্ছা, এটার একটা নাম লিখে দিলাম, আর দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম, যাতে আমি ওটা চিনতে পারি। আপাতত আমি ট্যাগও দিচ্ছি না, মনে করেন এখানে রেখে দিলাম। তো এই তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস এখানে যেগুলো আছে কন্টিনিউ দিয়ে অডিয়েন্স ক্রিয়েট করে রাখলাম। এখানে সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইবার যা আছে আমি এখানে সাবস্ক্রাইবার হিসাবে রাখলাম। ফাইনালাইজ রিপোর্ট। তো আমি কি কি করছি এখানে ডিটেলসটা দেখাচ্ছে, যে 4টা কন্ট্যাক্ট এর ভিতরে আছে, কপি পেস্ট আকারে আমি এটাই অ্যাড করছি। সাবস্ক্রাইবার আমি কোনো কন্টেন্ট বা এখানে কোনো ট্যাগ ইউজ করিনি। এই ফাইনাল রিপোর্টটা এখানে দেখাচ্ছে। তো আমার অন ইরো রস এনকাউন্টার একটা ভুল গেছে এর ভিতরে, কোনটা ভুল গেছে একটু দেখি। অন ইমেল, ও অন ইমেল অ্যাড্রেস বলছে, এখানে ভুল আছে, ইমেল অ্যাড্রেস একটা ভুল আছে। ঠিক আছে। আচ্ছা, সেই ইমেল তাহলে দেখছেন, এখান থেকে যদি বাজে ইমেল থাকে তাহলে সেগুলো তারা কি করবে, দেখায় দিচ্ছে। তাহলে আমি ওটা থাক, আমার সমস্যা নেই, আমি অডিয়েন্সে যাই। এই যে দেখেন আমার অডিয়েন্স এখানে চলে আসছে, কোনটা জিএমএআইএল। আমারটা তো ঠিক আছে। পপিয়াপুরটা কই? লাস্ট চেঞ্জ। আচ্ছা, আমরা এমএসটি পপি না, এমএসটি পপি তারপর 98 98 99 @gmail.com।
থ্রি। হ্যাঁ। এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, এই যে আছে এবার। এখন আমি হলো ইসে যাব, হোমে যাব, যে ক্রিয়েট, এটা আমার এখানে অডিয়েন্স দুইটা পড়ে গেছে, বাকি দুইটা এক্সিস্টিং করে দিছি, ওই জন্য বের হয়ে গেছে। এক্সিস্টিং অপশন চাপলে আমি আচ্ছা, এই এক্সিস্টিং অপশনে চাপা মানে আমার যদি আগে ইমেল একটাও থাকে তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। হুম। আচ্ছা, এখন আমি হোমে যাব, ক্রিয়েট ইমেল, গতদিন আমরা সুন্দর করে একটা ডিজাইন করছিলাম ইমেল। আচ্ছা, এটা ফ্রমে আমার নেম থাকবে, বিজনেস নেম, এবং আমার ইমেল অ্যাড্রেস থাকবে, দিয়ে আমি সেভ দিলাম, মানে আমি পাঠাচ্ছি সেটা। সাবজেক্ট কি দেবো? সাবজেক্ট টাবজেক্ট সবই রেডি করছিলাম, সেটা একটু নিয়ে আসি। চ্যাট জিপিটি দিন দিন হারায় যাচ্ছে কেন? আচ্ছা, এই যে দিয়ে দিছিল, আমরা যারা রিয়েল এস্টেট বিজনেস তাদের জন্য পাঠাবো বলে এটা এর কাছ থেকে লিখে নিয়েছিলাম। এই যে সাবজেক্ট, আর এরপরে প্রিভিউ টেক্স, কপি করলাম, দিয়ে দিলাম, দিয়ে সেভ। এবার আমি ডিজাইন ইমেল ডিজাইন করব, টেমপ্লেটটা যে কোনো একটা টেমপ্লেট নিলাম, অ্যাপ্লাই, লোগো টোগো সব ডিলিট করে দিলাম। আচ্ছা, আমরা কখনো নিচের অংশ করব না, এই যে নিচের অংশটা সরাবো না, ঠিক আছে? আমরা শুধু এই উপরের গুলো করব। আচ্ছা, এখানে একটা ব্লক অ্যাড করি, কি অ্যাড করা যায়? প্রথমে হেডিং দেবো, একেবারে উপরে যেহেতু হেডিং থাকে, হেডিংটা নিয়ে এসে উপরে দিয়ে দিলাম। তো হেডিং আমরা কি দিব? এটাই রাখলাম।
টেক্সটটা একটু ছোট করে দেব, এক লাইনে যাতে যায়। আচ্ছা, এরপরে আমি একটা লেখাগুলো দেব। আচ্ছা, প্যারাগ্রাফ নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিলাম, দিয়ে আমি পুরো বডিটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এই যে দিলাম। এবার এখানে একটা ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য আমার ইমেজ অপশন থেকে এখানে গেলাম, এখান থেকে ইমেজ অ্যাড, আপলোডে গেলাম, ডাউনলোডের মধ্যে দেখি কি ছবি আছে। আচ্ছা, এই একটা ছবি দিয়ে দিই। কোনো বাড়ির ছবি কি আছে? না। এই ছবিটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা ওই রিলেটেড। আমরা যদি চাই এখানে একটা ভিডিও দিব, তাও কিন্তু দিতে পারবো। আমি এটা ডিলিট করে দিয়ে আমি একটা ভিডিও অ্যাড করে দেখাই। ছবিতে অ্যাড করা দেখলেন? এই যে ভিডিও দিয়ে আমি এখানে দিলাম, দিয়ে এখানে ভিডিও দিব। তো ভিডিওর ইউআরএলটা দিব। আমি ইউটিউবে যাই, ইউটিউব থেকে একটা যে কোনো ভিডিও এখানে নিয়ে এসে দিব। জাস্ট কপি করলেই হয়ে যাবে। ভিডিও মাই চ্যানেল, এখান থেকে শেয়ার অপশানে যাব, যে কপি করে ইউআরএল দিয়ে দিলাম। ঠিক আছে, দিলে অটোমেটিক আসার কথা। তো কোনো থাম্বনেল নেই, তাই কি আসলো না? আচ্ছা, থাম্বনেল আছে এরকম একটা ভিডিও দিই। গতদিনে একবারেই চলে আসছে, হুম, গতদিনে একবারেই চলে আসছিল। এতে থাম্বনেল নেই আমার ওই ভিডিওয়ে। ওয়েট, ডিলিট করি, ভিডিওটা এখানে দিলাম, দিয়ে এখানে লিংক দিলাম, ব্লগ। আচ্ছা, আমরা একটা থাম্বনেল সহ নিয়ে আসি। আমরা চাই না Work ফ্লাইট। today is broken. We're all working in too many disconnected apps. আচ্ছা, The land and নিলাম। এই যে দেখছেন, এতে থাম্বনেল আছে বলে সরাসরি দেখাচ্ছে। বোঝা গেছে? রোজা আপু, বুঝতে পারছেন ভিডিও অ্যাড করব কিভাবে? আচ্ছা, ভিডিও অ্যাড করার সেকশন গেল। এবার আমি এখানে আমার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করব। সোশ্যাল মিডিয়া নেমটা জাস্ট এখানে আমার সোশ্যাল মিডিয়াটা দিয়ে দিলাম, ফেসবুকটা দিয়ে দিলাম শুধু। ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমার পরের দিন মেসেজ পাঠাতে হবে। এবার দিন কথা ছিল, বাট কেউ পাঠাননি। আচ্ছা, সুন্দর করে এরকম একটা ডিজাইন করবেন। আমি চাইলে আমার টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডটাও করতে পারি। স্টাইলে যাব,
এখানে ইমেল ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার বুঝতে পারছেন কি জিনিস? হুম। ব্যাকগ্রাউন্ড একটা হালকা কালার দেই, আর বডি কালারে এরকম দিলাম টেক্সট কালার হোয়াইট করলাম। আচ্ছা, এবার আমি অ্যাডে যাই, এই সেকশনে যাই, এর কালারটা হোয়াইট করি। কি ব্যাপার? টেক্সট কালার হোয়াইট। আমি যদি এর পিছনে কোনো ইমেজ দিতে চাই সেটাও দিতে পারবো। আচ্ছা, এর কালারটা একটু চেঞ্জ করি। ফেসবুকের যে কালার সেই কালার চলে আসছে। আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই হোয়াইট। হোয়াইট না, হোয়াইট দিলে খারাপ লাগতেছে। হালকা দিই। হ্যাঁ, এই হুম। 7 exist। সব কিছু শেষ। উই অটোমেটিক্যালি অ্যাড রিকোয়ার রেফারেল ব্যাচ টু এর ইমেল ফুটার টু রিমুভ দ্য ব্যাচ আপগ্রেড নাও। দরকার নেই, আমি এবার সেন্ড করে দিব। এই যে সেন্ড অপশানে ক্লিক করব, সেন্ড নাও। নাইস জব, ইউর ইমেল ইজ সেন্ডিং, মেক ইউর রিয়েল এস্টেট লিস্টিং স্ট্যান্ড আউট। এই যে সাবজেক্ট লাইন, সেই হিসাবে 6 জনের কাছে পাঠানো হয়েছে। আশা করা যায় আজকে অবশ্যই যাবে। আজকে তো একটা ইমেল আমি দেইনি, কমই দিছি আমাদের শুধু নিজস্বটা। দেখা যাক, এখন কনফার্মেশন আসবে। সেন্ডিং, এখনো সেন্ডিং হচ্ছে, ঠিক আছে, একটু সময় নেই। আচ্ছা, এখন বলেন কোনো প্রশ্ন আছে এই মেইল মার্কেটিং সম্পর্কে? এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, তবে সব থেকে জনপ্রিয় হলো এই মেইলচিপ। বেশিরভাগ মানুষ মেইলচিপ দিয়েই করে। যত প্রমোশন যা হয় সব কিছু ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে হয় বিজনেসে, ঠিক আছে। প্রচুর ইমেল মার্কেটিং প্রতিনিয়তই হচ্ছে। তো আমি একটু আমার ইমেল থেকে আপনাকে দেখাইছিলাম গতদিন, তবু আর একবার দেখাই। ইমেল মার্কেটিং আপনি যখন প্রফেশনাল লেভেলে যাবেন আপনার ইমেল মার্কেটিং করতে পারবে। এই যে যত মেসেজ আসতেছে সব কিছু ওরা এরমভাবে মার্কেটিং করছে, ঠিক আছে। তবে এটা যত সিম্পল হবে তত সুন্দর। এই যে দেখেন কত সুন্দর করে একটা ছবি ডিজাইন করছে, করে শুধু এই লেখা এই জায়গায় অ্যাড করছে, আর এই জায়গায় একটা অ্যাকশন বাটন দেশ, আবার লেখা দেছে। এবার অফি লাইভ, এরা কিন্তু পেইড ইউজ করে, এই জন্য এদের এখানে নিচে আসেনি। আমাদের এখানে নিচে মেইল চিপের ঠিকানাগুলো আসবে, কারণ আমরা তো ফ্রি দিছি। ফ্রি 100টা মেল পাঠানো যায়, সেটার জন্য গেছে কি। আচ্ছা আপু, এখন বলেন দেখি আপনাদের কি কি প্রশ্ন, কি বিষয়, কি এসিও সম্পর্কে। এই যে দেখেন কি অডিয়েন্স কমপ্লিট, অডিয়েন্স কমপ্লিট। এখন বলেন দেখি দুইজন, রোজা আপু আগে বলেন দেখি আপনার কি অবস্থা। কি বলবো ভাইয়া?
ক্লাস ক্লাস করলেন না কতদিন? হ্যাঁ 2 দিন ক্লাস হয়নি। আচ্ছা, এখন শেষ সময় এসে আর এই কয়দিন আর মিস দিয়েন না, ঠিক আছে? এই হ্যাঁ টানা যে কয়দিন করাবো, এর পরের দিন অবশ্যই এসিও করাবো। তারপরে এই পরে মানে এই সপ্তাহে আমি এসিওটা কমপ্লিট করার চেষ্টা করব। তারপরে আমরা ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্টগুলো খুলে দিব, আপনাদের গিগ তৈরি করে দিব। তবে গিগ তৈরি করার আগে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি বলে দিব, শেখায় দিব, আপনাদের সেইভাবে করতে হবে, ঠিক আছে? হুম। আমি একটা জিনিস একটু শেখাই, তারপরে একটু আজকে যেহেতু একটু সময় আছে আমি একটু শেখাই ফাইবারে কিভাবে রিসার্চ করতে হয়। কত আগে একটা ক্যাম্পেইন করছিলাম, এই যে টোটাল মেসেজ কাউন্ট 34, অনেক আগে ইয়ে করছিলাম 24 সালে, নবজীবনে ক্লাস নিতাম যখন, তখন করছিলাম। ও, তারপরে আর মার্কেটিং, ইমেল মার্কেটিং ওইভাবে করা হয়নি। আচ্ছা। নবজীবনে ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নিতেন? হুম, রনি স্যারের সাথে ওই সময় নিতাম। আমি ক্লাস করতাম প্লাস ক্লাস নিতাম। এই মানে রনি স্যারের কাছে ক্লাস করতেন, পাশাপাশি ক্লাসও নিতেন? স্যার সকালের বাজে আমার যা শিখাইতো, আমি বিকেলের বাজে তাদের শেখাই দিতাম, ঠিক আছে? ও, এবার প্র্যাকটিস হয়ে যেত আপনার ভালোই। আমি তো মোটামুটি মনে করেন এই বিষয় সম্পর্কে আমার জানা ছিল, আমি শুধু সার্টিফিকেট নেওয়ার জন্যই গেছিলাম। সেই হিসাবে হুম। রনি ভাইয়ের সাথে পরিচয়। হ্যাঁ, আপনি তো লেভেল 4 পাস এনএসডি এর এসএসসি পার্টের পরীক্ষা দেননি? না, ইচ্ছা নেই ওদিক যাওয়ার, এদিক যা আছে এটা ভালো আছে। সার্টিফিকেট না হলে কি কাজ হয় না? সার্টিফিকেট হলে আপনার চাকরির ক্ষেত্রে আপনার ভালো হবে, অ্যাডভান্স ও, পাবেন। চাকরি বাকরির ক্ষেত্রে আপনার একটু আগায় রাখবে, কারণ আপনি সরকারের থেকে সার্টিফাইড, একেবারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, ঠিক আছে? ও আচ্ছা। সার্টিফিকেটের দাম আছে, যাই তাই সার্টিফিকেট না। তুমি পাইছিলেন সার্টিফিকেট? দেখাচ্ছি, সরকারি ওয়েবসাইটে চলে যান, এনএসডিএ। এনএসডিএ থেকে দেয়, কি ব্যাপার আমার ইন্টারচাপ। এটা হলো সরকারি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সকল দেয়। আচ্ছা, ন্যাশনাল স্কিল সার্টিফিকেট TG047V, ইনভ্যালিড কেন? TG047V। আচ্ছা, এখানে জাস্ট আমার মোবাইল নাম্বার দিলে বেড়ে যাবে। সার্চ, এই যে ইনস্ট্যান্ট সাব্বির মার্কেটিং। আহমেদ, ডিজিটাল মার্কেটিং লেভেল 4, ঠিক আছে? এই হ্যাঁ। যে লেভেল 4, এই যে আমার সার্টিফিকেট, এই যে চিফ অ্যাডভাইজার অফিস, গভর্নমেন্ট পিপলস অফ রিপাবলিক বাংলাদেশ। কি কি সম্পর্কে শেখাইছিল দেখেন: অ্যাপ্লাই লোকাল এসইও টেকনিক, ভিডিও মার্কেটিং, ওয়ার্ক প্লেস ইন্টিগ্রেশন, ম্যানেজ অ্যাড ক্যাম্পেইন, গুগল ওয়েবমাস্টার টুলস অ্যান্ড গুগল অ্যানালিটিক্স, প্র্যাকটিস ইমেল মার্কেটিং, এই ইমেল মার্কেটিংও ছিল, ঠিক আছে? এই কয়টা বিষয়ের উপরে সরকার থেকে আমার সার্টিফাই করছে। ওই পরীক্ষা, পুরো একদিনের পরীক্ষা নিয়ে তারপর। হুম। ও, আপনি রনি স্যারের কাছে এগুলো শিখছিলেন? হ্যাঁ, আচ্ছা, পরীক্ষা দিছিলেন? পরীক্ষা কেমন হয়েছিল তখন? ভালো। সব বিষয়ের উপর, মানে সবগুলো বিষয়ের উপর প্রথমে নেওয়া হয়? রিটেন হয়, ঠিক আছে? ও, প্রথমে হ্যাঁ আপনার 30 মার্কের রিটেন, 30-এ 26-এ পাস, তাও ইংরেজিতে হ্যাঁ। প্রশ্ন হবে সব, লিখতে হবে ইংরেজিতে। তারপর প্র্যাকটিক্যাল দেবে
এই যে 5টা প্র্যাকটিক্যাল দেবে 5টা বিষয়ে, হুম, সেই প্র্যাকটিক্যালগুলো করে জমা দিতে হবে যে আমি কমপ্লিট করছি এইভাবে পাঠাইছি। আর লাস্টে ভাইবা হবে, তারপর যারা ভাই পাস করবে তাদের। ভাই কি রিটেন আপনি কি কেমন প্রশ্ন এসেছিল রিটেনে? রিটেনে এই যে এইসব প্রত্যেকটা বিষয় সম্পর্কে, লোকাল এসিও সম্পর্কে আসছিল, কাজ দিছিল, ভিডিও মার্কেটিং এ একটা কাজ দিছিল, ঠিক আছে, সব কয়টা বিষয় সম্পর্কে একটা একটা কাজ দিছিল, সেগুলো কমপ্লিট করে দিছিলাম, জমা দিছিলাম, ও তারপরে তো এই হলো মূলত আর পরীক্ষা। পাশের হার তো খুবই কম থাকে। আমরা 2জন না 3জন পাস করিলাম, ঠিক আছে। আর অন্যরা পাস করতে পারেনি, সার্টিফিকেট পাইনি তাই, তাই না, না? ভাই পাইনি। মাঝে একটা পরীক্ষা হয়েছে কেউই পাশ করে নাই। হ্যাঁ, ওটা হলো লাস্টে, কেউ পাস করতে পারেনি। আমিও গত একবার ডিজিটাল, আমি গ্রাফিক্স ডিজাইনের ট্রেনার হিসাবে কয়েকদিন আগে একটা নিলাম সুন্দরবন কলেজে, তো বাজেও কেউ পাস করেনি। ভাই ভালো ভাইবার সময় ইংলিশে পড়া লেগেছে নাকি বাংলায় বলছেন? ভাই ভাই বাংলা। এখানে পাশ করা টাফ হয়ে যাবে, রিটেনে বেশিরভাগ সবাই পাশ করতে পারে না, তাই না? হ্যাঁ, মেনলি সব মিলায়ে পাস করায়, ঠিক আছে, ওই জন্য সব হুম। কম্বিনেশন ভালো থাকলে হয়ে যায়। এখনো ভাই আপনি সেন্ডিং হচ্ছে। আমাদের সে থিওরি মুখস্থ করাতেন, ওই যে গ্রাফিক এসব অনেক কিছু বুঝাতেন, আমাদের ধরতেন, আমি সে পারিনি। তা ওই রিটেনে কি ওই সব লিখতে হতো? কিসে, কবে নাকি? ওই যে আপনি যখন কিছু বোঝাতেন তখন আগে থিওরি মুখস্থ করেন, থিওরিটিক্যালি পড়াতেন আমাদের, আর কব ধরতেন অনেক সময়। কবে সে, এই এই প্রথমে এই অনলাইনের এইটাই? হ্যাঁ, হুম, তা কিছু রিটেন একটা বুঝাইছিলাম, যেমন হ্যাঁ ওই টাইপের, ও, ওরকম ধরনেরই। আচ্ছা, তাহলে এই ক্যাম্পেইন আপনারা রেডি করবেন, মেসেজ না গেলেও আমার এরকম দেখাইতে হবে যে আমি সব কমপ্লিট করছি, ঠিক আছে, পরের দিন। হুম, নেন আচ্ছা। তাহলে, ভালো থাকেন। আজকের মতো এখানেই শেষ। ভাই ও কি দেবেন নাকি? ভিডিও হুম। এক্ষুনি দিয়ে দিচ্ছি।